ত্রিপুরা বাংলাদেশ আন্তঃরাষ্ট্র যোগাযোগ মাধ্যমগুলোর পুনঃসূচনার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। এক্ষেত্রে মূলত মৈত্রী সেতু এবং আখাউড়া আগরতলা রেল সংযোগের সূচনার বিষয়টি নিয়ে আবারও একবার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য সরকার। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে উদ্ভূত অস্থিরতার পরে ত্রিপুরা বাংলাদেশ সংযোগ প্রকল্পগুলির পুনঃসূচনা সংক্রান্ত বিষয়টি আবারও একবার কেন্দ্রের কাছে তুলে ধরেছে রাজ্য সরকার। বিশেষ করে বিশাল বিনিয়োগ সত্ত্বেও গত কয়েক মাস ধরে বন্ধ হয়ে থাকা প্রকল্পগুলি শীঘ্রই চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বিশেষ করে ফেনীতে চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং আগরতলার সাথে সংযোগকারী মৈত্রী সেতু এবং আখাউড়া রেলওয়ে প্রকল্প চালু করার জন্য আবারও একবার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য সরকার বলে রিপোর্ট করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। যদিও বিষয়টি মূলত দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নির্ভরশীল, তবে বেশিরভাগ প্রকল্পে আগ্রহ রয়েছে ত্রিপুরার বলে রাজ্য সরকারের উচ্চ আধিকারিকের তথ্যের উদ্ধৃতি দিয়ে রিপোর্ট করেছে টাইমস অফ ইন্ডিয়া। শুধুমাত্র বাংলাদেশ সরকারের সাথেই নয়, উভয় দেশের ব্যবসায়ী, বাণিজ্যিক গোষ্ঠী, উন্নয়ন সংশ্লিষ্ট পেশাজীবীদের সাথে আলোচনার পর ১ দশক আগে ভারত সরকার দ্বারা গৃহীত এই দুটি প্রধান সংযোগ প্রকল্পে বিনিয়োগ করা হয়েছিল একটি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বলে রাজ্য সরকারের উচ্চ আধিকারিকের দেওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে রিপোর্ট করেছে টাইমস অফ ইন্ডিয়া। উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্ব অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করে একটি ব্যবসায়িক করিডোর গড়ে তোলার জন্য অ্যাক্ট ইস্ট পলিসির অন্তর্গত এই দুটি প্রকল্পের অর্থ বিনিয়োগ করে ভারত সরকার। এক্ষেত্রে উভয় দেশের সীমান্তবর্তী এলাকার অর্থনীতি সুসংহত করতে অবকাঠামোগত উন্নয়নে ভারতীয় বিনিয়োগের অনুরোধ করেছিল তৎকালীন শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। এর মধ্যে নিহিত রয়েছে বাংলাদেশের জন্য বিশাল কর্মসংস্থান এবং রাজস্ব আয়ের সম্ভাবনাও। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত স্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে আলোচনা আপাতত স্থগিত রেখেছে নতুন দিল্লি। ফিওর রিপোর্ট, নিউজ নাও।